এদিকে সকালবেলা বাসি কাজ সারলাম আর হচ্ছে সবাই ঘুমিয়েছিল তো এইমাত্র উঠলো। তার আগে আমি সবজি বানিয়ে রেখে দিলাম যে কিছুক্ষণ পরেই রান্না করবো সেই জন্য। আর এই বিছানার উপরে জামা কাপড় পরে আছে, ব্যাগ পরে আছে। সৌভিক এখন টিউশন যাবে তো তার ড্রেসগুলো পরছে আর ব্যাগ নিচ্ছি, ব্যাগটা আছে এখনই টিউশন বেরোবে। আর মিঠি দিকে কলতলায় মুখ ধুচ্ছে। আর এই দেখুন সকালবেলা আমি সবজিগুলো ছিলে টিলে রাখলাম, পরে বানিয়ে রান্না করব। তো সকালবেলা এখন খুব একটা স্নান করা যায় না, তো তাই একটু পরেই স্নান করব। আর এদিকে আমার বর গেছে জল আনতে, টাইমের জল গরম হয়ে আছে, ওই এনে স্নান করবে। তো দরজাটা আমি খুলে দিলাম, কারণ হচ্ছে আমি দরজাটা লাগিয়ে রাখি, ঠান্ডা হাওয়া ঢুকে তো ওই জন্য ডাইনিংয়ের গেটটা এখন সবসময় লাগিয়ে রাখি। আমার বর জল নিয়ে ঢুকলো, তো এই গ্রিলটা আমি সবসময় লাগিয়ে রাখি, তো লাগিয়ে রেখে দিচ্ছি। আর তারপরে ডাইনিংয়ের গেটটাও আমি লাগিয়ে দেবো, কারণ ঠান্ডার দিনে সব জানলা দরজা সব লাগিয়ে রাখলেই ঘরটা বেশ গরম থাকে। এই যে ইটটা সরিয়ে আমি ডাইনিংয়ের গেটটা লাগিয়ে দিচ্ছি। আসলে এই দরজাটা না এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, লেগে যায়, এই জন্য ইটটা দিয়ে ঠেকা দিয়ে রাখতে হয় দরজা যখন খুলি। এখন বাজে 11:15, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাস মুছা হয়ে গেছে, সব কিছু ধোয়া হয়ে গেছে, বাসন সব ধোয়া হয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে তো যাবো আর আসবো, একটা ক্রিম নেবো সেই জন্য তো বাজার যাব, এসে আবার কথা বলবো। তো চলুন। আর ওকে তো মিটিকে তো পরিষ্কার করে দিয়েছি, স্নান করেনি, শরীরটা যদিও খারাপ আছে, শুধু মাথা ধোয়ালাম, মুখ ধোয়ালাম। আর যে ও ফ্রেশ হয়ে গেছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, টিউশনে পড়া করলো, গান করলো, ওরও অনেকটাই কাজ করেছে আজকে পুজো বাসনটা তুলিনি, কালকে পুজোর বাসনও তুলেছিল। তো যাই হোক চলুন, রান্নাটা শেয়ার করতে পারলাম না আজকে, চলুন। এইদিকে আমি সমবায়িকা এসেছি, আমার বোন যেটা ফেসিয়াল অর্ডার করতে বললো সেইটা আর পেলাম না খুঁজে, সেটা নাকি নেই, অন্য ফেসিয়াল নিতে বললো, তাই আর নিলাম না। তো যাই হোক, তবে একটু ঘুরে টুরে দেখলাম, অনেক দিন পর যদিও সমবায়িকা এলাম তো তাই একটু ঘুরে টুরে দেখছি। সেই প্রথম থেকে যখন সমবায়িকা চালু হয় সেই প্রথম থেকে আমি এই সমবায়িকাতে সমস্তটাই বাজার করতাম। এই লকডাউন পড়ার পর থেকে আর সেরকম আসা হয় না, কাছেই একটা দোকানে নিয়ে নিই এই মার্কেটের বাজারে। তো সমবায়িকা যখন অনেক দিন পরে এসেছি তাই পুরোটাই একটু ঘুরে ঘুরে দেখছি আর কি। বাজারে গেছিলাম, কাজের কাজ কিছুই হলো না, এখন বাজে 2:45, 1:30টায় ঢুকেছি ঘরে। তার সাথে লম্বু নিয়ে এসেছি, এখন খেতে বসেছি। লম্বু আমরা খেয়ে খেয়ে 4টা করে দিলাম। এখানে আছে শাক, এখানে আছে বড়ি দিয়ে মেশানো সবজি, ডাল, আর ও তো খেতেই পারে না। গতকালকে গরম জল খাচ্ছিল ফ্লাক্স থেকেই, তো ওকে মানা করা হয়েছিল যে গরম জল খাস না, না তো জিভ পুড়ে যাবে, কিন্তু কে শুনে কার কথা, গরম জল খেতে গিয়ে জিভকে পুড়িয়ে দিয়েছে, এখন খাবার খেতে পারে না, জিভ জ্বালা করছে, কথা না শুনলে যা হয়। তো এখন আমরা খেতে বসেছি, আর লম্বুও খেয়েছে ও, আসার পথে নিলাম, দেখতে ভালো লাগলো, দুই প্যাকেট নিলাম। খাবো না আমি আর। না না না, অল্প একটু খেতে হবে, পেট ভরবে না, না তো উঠবি না। খাবো না। কোন? হ্যাঁ হ্যাঁ, আসলাম যে ছাদ থেকে, অন্ধকার হয়েছে, ডাইনিংয়ে লাইটটা দিয়ে আমাকে। সে যে খেয়ে দিয়ে ছাদে গেছিলাম আর এখন নামলাম, এই যে জামা কাপড় তুলতে গেছিলাম, একটা রিলস করলাম। হ্যাঁ যে কেন 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 বিড়ালের বাচ্চা দিবি তাই? এইদিকে নেই, ওইদিকে কোথায় আছে বিড়ালের বাচ্চা? ও বিড়ালের বাচ্চা মেয়া মেয়া করছে তাই দেখতে যাচ্ছে। আমি পাখির বাসা বানিয়েছি। ও মা, পাখির বাসা দেখালে না? পাখির বাসাটা বানালাম। দেখিনি, হাত পা ধো, নোংরা লেগেছে হাতে। কালকে দেখে নিব না হলে। ঠিক আছে, দেখে দিবা। চলুন। এই ভাজ, এই কে গেল, পড়ে গেল, ছাদে ভাজ করে রেখেছিলাম। এগুলো এখন রেখে দেবো, ড্রেসটা চেঞ্জ করবো আর একটু ঘুরো বানাতে যাবো সন্ধ্যা দিন। চলুন। কই তুই অন্ধকার করছিস কেন? ও দেখ সোয়েটার না পরে টিউশন চলে যাচ্ছে, আশ্চর্য মেয়ে তো, পড়ে যাবে
বেটা এক্ষুনি বেটা আমি যাই ঘুরে সেভ করতে চল তুমি আমি মারছি চল ভালোভাবে পড় তাড়াতাড়ি কি মেয়ে আমি যদি সোয়েটার নিয়ে যেতাম তো আমি ফোন ধরতাম না সোয়েটার ধরতাম না চাবি ধরতাম কোনটা করতাম বল একটা হাতে দুটো ধরতা আর একটা হাতে মনে দিতা নে হলো এই বোতামটা লাগিয়ে নে জানি জানি ঠান্ডার দিনে সোয়েটার পরে না ও মশা মশা কামড়াচ্ছে মাসে বাইরে মনে তো দেখাতে হতো আমাকে দুঃখটি নে আমি তালা মারবো আমি বেরোবো হ্যালো হয়ে গেছে আমি পড়তে যাই নাকি টিউশনে নিচে যাও ভিড়ি দে ও দৌড়ে যাস না হেঁটে হেঁটে যা ও শুনে কার কথা ও তো দৌড়েই যাবে হেঁটে আর যাবে সব দুধ খেয়ে নিল এক প্যাকেট দুধ নিচে সবটাই গটগট করে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আমার ঘরে বিড়াল ঢুকেছে একটা সব দুধ খেয়ে নিল দুপাইয়া দুপাইয়ের বিড়াল এক প্যাকেট দুধ নিয়ে আসলো শুধু চাটা হলো একটু আর সবটা খেয়ে নিল দেখো না সকালে চা করবো না গুরু সেভ করে এসছি আমি কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন এখন গড়িতে বাজে 11টা হা হি করে হাসাটা কেমন টিউশন থেকে এলো এখন দুধ খেলো আর আমি খাচ্ছি একটু শীতের ফল আর কি কি এটা ক্যাশর ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য আর দিনে ডাল তরকারি আছে সেটা গরম করা হবে আর একটু পাপড় হবে তো এই ব্লগটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো টাটা